এখন ইছাপুর স্টেশনে নামলাম। দেখুন আমি রানাঘাট, এই সাইডে হচ্ছে সোজা রানাঘাট, আর এদিক থেকে এসে আপনারা 4 নম্বরের একদম আগে যাবেন, গিয়ে একটা দেখুন রাস্তা আছে এবং টিকিট কাউন্টার, ওখান থেকে যে কোনো অটোই বা টোটো পূর্বাশা ক্লাব বলবেন নিয়ে যাবে। সোজা রাস্তা, মেন লাইনের বারাকপুর বাদে যে কোনো ট্রেন ধরবেন, চলে আসবেন। চলুন টোটো যাওয়া যাক। এই টিকিট কাউন্টারের পাশ থেকে দেখুন বাদিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে করে আপনাকে মাঠের পাশেই নামিয়ে দেবে। রাস্তা থেকে 2 মিনিট হেঁটেই ওই দেখুন মন্দির দেখা যাচ্ছে। এটা পুরোটাই মাঠ, রাত্রিবেলা বলে একটু অন্ধকার আছে। অবশেষে আমি চলে আসলাম ইছাপুর দ্বিতীয় মায়াপুরের রাধা গোবিন্দ মন্দির। আমি যদিও সন্ধ্যেবেলায় এসেছি, বাইরের লাইট এখনও জ্বালানো হয়নি, তো আস্তে আস্তে আমি দেখি। চলুন আপনারা আমার সাথে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ডিটেলস আমি একটু পরে জানাচ্ছি, চলুন আগে দেখা যাক। আপনারা এখানে কি করে আসবেন, বারাকপুর বাদ দিয়ে যে কোনো মেন লাইন ধরে শিয়ালদা লাইনে ইছাপুর স্টেশনে নামবেন। নেমে আপনাদের লোকেশানটা আমি দেখিয়ে দিচ্ছি। নেমে একদম পেছন দিকে টোটো পেয়ে যাবেন, মাত্র 10 টাকার বিনিময়ে এই পূর্বাশা ক্লাবের সামনে বা পূর্বাশা খেলার মাঠের সামনে আপনারা পৌঁছে যাবেন। আশা করি ভালো লাগবে। চলুন আমার সাথে আপনারাও দর্শন করুন এই অপূর্ব মূর্তি মন্দির। যদিও রাত্রির করে এসেছি আমি একটু, এখন আপনার 6টা বাজে, তো বাইরের লাইট এখনো জ্বালায়নি, খুব সুন্দর লাগবে। চলুন মন্দিরটা শুধু আপনারা দেখুন, এর গঠন শৈলী রাত্রিবেলা একটু অন্ধকারই হয়ে গেছে। ওই দেখুন চূড়া, এটা হচ্ছে সাইড দিয়ে পুরোটাই টাইলস দিয়ে বানানো এবং মার্বেল দিয়ে বানানো। মন্দিরের জায়গাটা ছোট হলেও দারুণ কাজকর্ম। আমি যেহেতু সন্ধ্যেবেলায় এসেছি, তো আরতি দেখবো বলে মেন আরতি দেখতে পাইনি, আরতি সবই চলছে তখনও। তো চলুন ভেতরের কারুকার্যগুলো একবার দেখুন, পুরোটাই মার্বেল দিয়ে তৈরি করা। মন্দিরটি 2004 সালে দোল পূর্ণিমার দিন উদ্বোধন হয়েছিল। প্রত্যেক বাৎসরিক উৎসব ওই দোল পূর্ণিমার দিনই প্রত্যেক বছর হয়। দেখুন দরজাটা একবার, সেগুন কাঠের বিশাল বড় দরজা। দরজার মধ্যে কত সুন্দর কারুকার্য, ধাতু দিয়ে তৈরি করা, নিচেটা সমস্ত মার্বেল দিয়ে বানানো। মন্দিরটার বয়স 20 বছর, বেশি পুরনো নয়, এবং ভেতরটা মায়াপুরের আদলে তৈরি। এখানে ভক্তদের সন্ধ্যেবেলায় আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা হয়। দেখুন ভেতরের মূর্তিগুলোকে দেখুন, রাধা গোবিন্দ দেখুন ওপরে, পুরোই মনে হচ্ছে দ্বিতীয় মায়াপুর। চারিপাশের কারুকার্যটা আপনারা দেখুন, এত সুন্দর লাগবে, অসাধারণ কারুকার্য, নিখুঁত ভাবে তৈরি করা। সামনেটাই নাট মন্দির, যেখানে বসে ভক্তরা ধর্মকথা শুনছেন।
ধর্মকথা আলোচনা করছেন। আপনারা আসলে আপনাদের মনটাও আধ্যাত্মিক চিন্তা ভাবনা জাগ্রত হবে। সামনেটা নাট মন্দির। এটা অযোধ্যা শ্রী রাম। দেওয়ালের কারুকার্যগুলো দেখুন। আপনারা আসলে সকালে আসার চেষ্টা করবেন এবং এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। ভোগ প্রসাদ পেতে গেলে আপনাকে দুদিন আগে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে পজ করে দেখে নেবেন। এই নম্বরে আপনাদের বুকিং করতে হবে। ভেতরে আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমি সুভাষ, আমার চ্যানেল চলে যাওয়ার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার আগামী প্রতিবেদনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।